দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না। আজকের ভিডিওটা একটু দুঃখ দুঃখ মুখ নিয়ে আপনাদের কাছে শুরু করলাম। তার কারণটা আমি পরে বলছি, আগে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানিয়া, আমার আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকের দিনটাই আমার শুরু হয়েছে দুঃখ দিয়ে। দুঃখ মানে আমার ভাগ্যে সত্যি দুঃখটাই একটু বেশিই লেখা থাকে, কারণ ওটা আমার অলরেডি সঙ্গী হয়ে গেছে। দুঃখটা আমার বেস্ট ফ্রেন্ড, জানেন তো। আর সেরকমই একটা ব্যাপার আজকের দিনটা। তো আজকে হঠাৎ করেই মেয়ে বলল যে ওর বাবার সাথে ওর ঠাকুমা দাদুর বাড়িতে যাবে। তো আমি আর বাধা দিইনি, ঠিক আছে, ও বড় হয়ে গেছে, ও এখন যেতে চাইছে। আর আমাকে ছাড়া ও কোনোদিন কোথাও কখনো গিয়ে থাকেনি, আর ওকে ছাড়া তো আমি কোনো দিন একটা দিনের জন্য কোনোদিন থাকিনি। তো আজকে ওর বাবার সাথেও যেতে চাইলো। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি গিয়ে থাকতে পারো আমাকে ছেড়ে, তাহলে তুমি যাও। তো যাই হোক, ওর বাবার সাথে হাসি মুখে চলে গেল। ও আসবে 3-4 দিন পর, ঠাকুমা দাদুর বাড়ি থেকে একটু ঘুরে আসবে, কারণ ওর সামার ভ্যাকেশন চলছে। তো এখানে আমি একা পুরো ফ্ল্যাটে। আর ও চলে যাওয়ার পরেই হঠাৎ যেন কীরকম মনটা খারাপ হয়ে গেল, মুডটা অফ হয়ে গেল। আপনাদের সাথে রোজই আমি ব্লগ শেয়ার করি, কিন্তু আজকে আর আমার সত্যি ব্লগ শেয়ার করতে একদমই ইচ্ছা করছিল না, কিছুই ভালো লাগছিল না। ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর রিলও বানাই, সেটাও করতে ইচ্ছা করছিল না। মেয়ে আর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর অদ্ভুত একটা মনের পরিস্থিতি আমার তৈরি হয়েছিল, কিচ্ছু ভালো লাগছিল না। আর এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় কাটছিল, জানলাতে, কখনো বারান্দায়, কখনো ঘরে, এরকমই করছিলাম। তো আমি ক্যামেরাটা শুধু অন রেখেছিলাম, কারণ আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমি কি করছি বা আমার মনের অবস্থা কীরকম। আমি এই মুহূর্তে ফ্ল্যাটে এখন একাই আছি, আর আজকে সারাটা দিন আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি ফ্ল্যাটে সারাদিন একা একা এই মনের অবস্থা নিয়ে কী করছি, কারণ আমি মেয়েকে ছাড়া সত্যি কখনো কোনো দিন একা থাকিনি। আর এই প্রথমবার আমার মেয়ে আমাকে ছেড়ে একা তার বাবার সাথে চলে যেতে চাইলো। আর ওকে নিয়ে ও 5 বছর, প্রায় 6 বছর আমার মেয়ের বয়স, 6 বছর পর আমার মেয়েকে নিয়ে ও প্রথমবার গেল। তো হ্যাঁ, সত্যি ওর ঠাকুমা দাদুর বাড়িতেও যাওয়াটা প্রয়োজন। সবসময় আমি যেতে পারি না, আমারও যাওয়া হয়ে ওঠে না, কিন্তু আমার মেয়েকে কেন তার ঠাকুমা দাদু থেকে আমি বঞ্চিত করব, তাই না বলুন? সেই জন্য আমি বললাম ঠিক আছে, তুমি তোমার বাবার সাথে যাও, ঘুরে এসো। কিন্তু বিশ্বাস করুন, আমি তো মা, আমার বুকের ভেতরটা এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, কিভাবে যে সময় কাটাবো বুঝতে পারছিলাম না। তো এই করতে করতে আমার খুব খিদেও পেয়ে গেছিলো। আর আমার যখন কষ্ট হয়, আমার একটু উল্টো স্বভাব আছে, আমি একটু খাবার পরিমাণটা বেশি খেয়ে ফেলি। মানে যখন আমার খুব খুব কষ্ট হয়, তখন আমি ভালো ভালো খাবার খাই, নিজেকে ভালো রাখার জন্য রান্না করতে থাকি, এইগুলোই করতে থাকি। এইরকম করেই কিন্তু আমার সময়টা কাটে। তো আজকে সেরকমই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, স্যান্ডউইচ, একটা ডিমের পোচ, তার সাথে কফি আর তার সাথে কলা। তো এখানে বসে বসে খাচ্ছি আর একটা সুন্দর গান শুনছি। আর তারপরে চলে এসেছি কিচেনেও তৈরি করতে শুরু করে দিয়েছি ভালো ভালো রান্না। আপনাদের আমি আগেই বলেছি, আমার মুড খারাপ থাকলে অনেকে শুয়ে থাকে, অনেকে দুঃখের বিরহের গান শোনে, কিন্তু আমার কিন্তু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। মানে আমি ভালো মন্দ খাবার রান্না করে খাই, আর তার সাথে রান্না করেও আমি আমার সময়টাকে কাটাই। তো এইভাবেই কিন্তু আমার দুঃখ কষ্টটা আমার কেটে যায়। তো বিভিন্ন জনের দুঃখ কষ্ট বিভিন্নভাবে মানুষ কাটায়। আমার দুঃখ হলে আমি এটাই করি, আমি ভালো ভালো রান্না করে নিজের সময়টাকে স্পেন্ড করি। তো যাই হোক, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আপনাদের আজকে আমি সত্যি আজকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ কখনো কখনো মনে হয় যে আপনাদের সব কিছু শেয়ার করি, কিন্তু তারপরে মনে হয় এটা তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলাটা ঠিক হবে না। সেই জন্য অনেকে সেটা পছন্দ করে না। হয়তো আমার পরিবারের লোকজনই বলবে, সোশ্যাল মিডিয়ায় তুমি কেন তোমার ব্যক্তিগত জীবন শেয়ার করেছো। সেই জন্য আমি বলবো মনে করলেও কখনো কখনো বলে উঠতে পারি না। এরকম অনেক যন্ত্রণা থাকে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় বললে হয়তো আমার ভিডিওটা হতে পারে অনেকেই আপনারা দেখবেন, পছন্দ করবেন, আমার এই কথাগুলো শুনতেও পছন্দ করবেন, কিন্তু কি বলুন তো, ব্যক্তিগত জীবনের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় না আনাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, আমি মুড অফ করে এখন বসে আছি। আমার মুখটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মনটা একদমই ভালো নেই। ফুড অফ করে আমি চুপচাপ দেখছি আর এরমভাবে বসে আছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা।
এখানে দেখুন আমার বাড়িতে যে মেড কাজ করে সে বুঝতে পেরেছিল যে আমার খুব মন খারাপ, তো সেই দিদি আমাকে খুবই ভালোবাসে, সেই জন্য সেই নিজের থেকেই বলল যে তুমি রান্না করো, আমি তোমার সাথে এসে দুপুরবেলা খাবো। কোনোদিন কিন্তু আমার বাড়িতে দুপুরে খায় না, কিন্তু আজকে নিজের থেকেই বলল যে তুমি রান্না করো, তুমি একা একা কেন খাবে, আমিও তোমার সাথে এসে খাবো, তুমি আর আমি একসাথে খাবো। তো আমার শুনে সেটা ভালো লাগলো যে হ্যাঁ সত্যি তো আমাকে একা একা খেতে হবে না, কারণ রোজ আমি আমার মেয়ে বসে বসে খাই। তো আজকে আমার এমনিতেই মুডটা অফ ছিল, এছাড়াও একটা কারণ ছিল মুড অফের, সেই কারণটা হয়তো বা তোমাদের সাথে আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না। তো যার জন্য এমনিতেই মেয়েকে ছাড়া আমি কোনোদিন থাকি না। তো যাই হোক, দিদি এসেছিলো, তো একসাথে দুজনে মিলে খাওয়া হয়ে গেল। দিদি কাজ করে দিয়ে চলে গেছে। এখন ওই দুপুর 2:30-3টে মতো বাজে, আর আমি একটা ডিটক্স ওয়াটার তৈরি করে নিলাম। ওর মধ্যে আমি মিন্ট মিশিয়েছি, মানে পুদিনা পাতা, যেটা তার সাথে লেবু, আর তারপর জলটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা আমি ঘুম থেকে উঠে বিকেলবেলা খাবো। আর এখন আমার শরীরটা একদমই ভালো লাগছে না, মুডও অফ হয়ে আছে, সেই জন্য এখন আমি একটু রেস্ট করব। এখন ঘড়িতে 2:30-3টে মতো বাজে। আর চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি না তো দেখো এখন হচ্ছে ইভিনিং, এখন আমি দেখলেই ফ্রিজ থেকে বার করে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম। আর এখন আমি সন্ধেটাও দিয়ে দিচ্ছি, কারণ এখন 6:30 মতো বেজে গেছে। সারাদিন তো মুড অফ করে কষ্ট পেয়ে থাকলে হবে না, অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো আমাকে করতে হবে। তো প্রত্যেক দিনই আমি এইভাবে সন্ধে দেখাই, আর আজকেও ভালো করে সন্ধেটা দেখিয়ে নিলাম। আর তোমরা যদি অনেকেই ভেবে থাকো যে আমি একা থাকবো, আমার একা থাকতে ভয় লাগে কিনা, তো না, আমি বলবো সেদিন আমার একদমই ভয় লাগেনি। কষ্ট হচ্ছিল ঠিকই যে আমি স্বামী মেয়ে কেউ নেই ঘরে, আমি ফ্ল্যাটে একা, তো কারোর সাথে কথা বলারও নেই, ফোনেও হয়তো ওর সাথে আমি সেই দিন কথা বলিনি, তো যার জন্য একটু খারাপ লাগছিল। কিন্তু একা থাকতে ভয় আমার লাগেনি, কারণ আগাগোড়াই আমার ভয় লাগে না, আমি একটুখানি ওই দিক দিয়ে সাহসী বলতে পারো। তো যাই হোক, এখন দুপুরে যে শুয়েছিলাম বিছানাটা এখন আমি ঠিক করে নিচ্ছি, আর রোজগারের যে কাজগুলো সেগুলো টুকটুক করে করছি। তবে এখন সন্ধ্যাবেলা এখন একটুখানি ফোন নিয়ে আমি বসবো, একটুখানি ফোন টোন দেখবো। এছাড়া সেরকম কোনো কাজ নেই আমার, কারণ সকালে সমস্ত রান্নাবান্না করেছিলাম সেগুলো সমস্ত আছে। রাত্রে আমার কিছু খাবার বানাতে হবে না, সব খাবারই আমার করা আছে। তো দেখো এখানে বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম। তো তোমরা চলো এখন ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে 9টা মতো বেজে গেছে, আর এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে দেখো রাতের যে স্কিন কেয়ারটা করি, আমি রাতের যে ক্রিমগুলো মাখি সেই নাইট স্কিন কেয়ারটা করে নিচ্ছি, কারণ রোজ রাত্রিরে আমি একটু হালকা ফুলকা নাইট স্কিন কেয়ার করি, আর সেটাই এখন করে নিচ্ছি। আর ভালো লাগে এই রাত্রিবেলা সারা দিনের পর যখন আমি মুখটা একদম ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ করে নাইট স্কিন কেয়ারটা করি, খুব রিল্যাক্স লাগে, খুব ভালো লাগে। আর এই যে ওয়াও অ্যালোভেরা জেলটা, এটা কিন্তু খুবই ভালো একটা অ্যালোভেরা জেল। এটা কিন্তু আমি কোনো স্পন্সর ভিডিও নয়, এমনি জাস্ট আমি মাখি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি না তোমরা দেখতেই পেলে আমি গেটে চাবি দিয়ে নিয়েছি, আর এখানটা একটুখানি হেজি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি রিং লাইটে শ্যুট করছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে রিং লাইটটা এরকম হেজি হয়ে যাবে। তো যাই হোক, আমি সমস্ত কাজ হয়ে গেছে আমার। দেখো মশারি ওখানে টাঙিয়ে নিয়েছি, আর সেদিন রাত্রিরে আমি আর কিছু খাইনি, কারণ আমার খেতে একদমই ইচ্ছা করছিল না। আর আমি গেটে চাবি দিয়ে দিয়েছি, ঠাকুর প্রণামও করে নিয়েছি, আর তারপর দেখো মশারি টাঙিয়ে আমি এইভাবে শুয়ে পড়েছি। আর আজকের মতো তোমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। লাগে না ভালো লাগে না মায়াহীনে পৃথিবী, ভেজা চোখ
ধরে রাখে আজ শুধু